আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব কিভাবে 3D করব একটা লেখাকে। যদি আমি ফন্টটা দিই চেঞ্জ করে ইফেক্ট থেকে 3D এক্সক্লুড এন্ড ব্লাবেলস, আমি যদি প্রিভিউতে দিই দেখেন আমার লেখাটা বাঁকা হয়ে গেছে এরকম। আমি যদি এখানে চেঞ্জ করি, আপনি যদি এভাবে চেঞ্জ করেন আপনি বুঝতে পারবেন যে লেখাটা 3D কিভাবে হচ্ছে। দেখেন, তাহলে আমি লেখাটাকে এভাবে ঘোরানোর মাধ্যমে 3D করতে পারবো। দেখেন এখানে গিয়েছে 3D অপশন হয়েছে, ওকে দিলাম। ওকে দেওয়ার পর অবজেক্ট থেকে অ্যাপিয়ারেন্স, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করার পর দেখেন দুইটা আলাদা হবে। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, যতক্ষণ পর্যন্ত আনগ্রুপ অপশনটা থাকবে ততক্ষণ পর্যন্ত আনগ্রুপ করবো। দেখেন উপরেরটা এখন একটা কালার হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, নিচেরটা আলাদা হয়ে গেছে। এখন আমি কালার দিই তাহলে ভালো লাগবে। সিলেক্ট করলাম পুরোটা, হিট করে এটাকে দিয়ে রেড কালার। যদি কালারটা না আসে এখানে দিয়ে তখন এভাবে দিন, স্টপে দিবেন। যদি না আসার সম্ভাবনা বেশি তখন আপনি স্টপে কালারটা দিয়ে দেন আপনি এখানে কালারটা দিবেন। দেওয়ার পর আপনি এখানে একটু জুম দিয়ে করলে ভালো হতো। আচ্ছা, জুম দিচ্ছি আমি। দেখেন এটাকে শিফট চেপে ধরে এগুলাকে ক্লিক করতেছি, সিলেক্ট হচ্ছে, ক্লিক করতেছি, জুম শিফট চেপে ধরতে হয়েছে আমাকে। শিফট চেপে ধরে সিলেক্ট করবেন, এটা সিলেক্ট হবে। দেন সাপোজ আরেকটু বড় করি, এটা সিলেক্ট হয় নাই, এটা সিলেক্ট হয় নাই, এটা সিলেক্ট হয় নাই, এটা সিলেক্ট হয় নাই, এটা সিলেক্ট হয়ে বসেছে। তাহলে আমি এটা শিফট চেপে ধরে স্পেস চেপে ধরে মাউস ঘোরাচ্ছি, কোনটা শিফট চেপে ধরে এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম। তারপর এটাকে কালার দিই, হলুদ কালার দিলে আমি বুঝতে পারবো। ওকে দিলাম, আর একটু কড়া হলুদ দিই, তারপর যেগুলোতে কালার পরে নাই সেম এগুলোতে কালার দিই, নিচের এগুলোতে শিফট চেপে ধরে ক্লিক করতেছি, এগুলো সিলেক্ট হচ্ছে। শিফট চেপে ধরে ক্লিক করলে এগুলো সিলেক্ট হবে। আইডা বাটন চেপে ধরে ক্লিক করলাম, এখানে সিলেক্ট করলাম, আবার সিলেক্ট শিফট চেপে ধরে আবার এখানে কি এভাবে সিলেক্ট হয়েছে। তাহলে দেখেন এভাবে আমি কি করতাম, 3Dর মাধ্যমে লেখাটাকে ডিজাইন করতে পারলাম। তাহলে এটাকে পুরোটাকে সিলেক্ট করে আমি যদি এভাবে সোজা করে দিই তাহলে এটা সোজা হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা 3D অপশনটা ব্যবহার করতে পারি।